ওয়েলকাম টু বং এক্সপ্লোরার। আজকে তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি সিমলা থেকে মান্ডি যাওয়ার। শহর ছাড়িয়ে বেরোনোর পরই চোখে পড়ে বিখ্যাত গ্রিন ভ্যালি, যেখানে পাহাড়ের কোলে ঢালে অসংখ্য পাইন আর দেবদারু গাছ দাঁড়িয়ে আছে, যেন তারা পাহাড় দিচ্ছে এই গ্রিন ভ্যালিকে। এখান থেকে তোমরা চাইলে ড্রেস পরে ফটোও তুলতে পারো, আর অনেক টেলিস্কোপ আছে যেটা দিয়ে তোমরা দূরের জিনিস দেখতেও পারো। সিমলার জাকু টেম্পল থেকে মান্ডির পথে যাত্রা শুরু করতেই মনে হলো প্রকৃতির এক কোলে ঢুকে পড়েছি। গ্রিন ভ্যালিতে যখন আমাদের গাড়ি দাঁড়ালো, চারিদিকে কি অপূর্ব দৃশ্য, আর ঠান্ডা হাওয়ায় মনটা পুরো জুড়িয়ে যাচ্ছিল। পাহাড়ি বাতাস আর চারপাশের সবুজে মোড়া দৃশ্য মনকে যেন এক অদ্ভুত শান্তি দেয়। আচ্ছা, বলে রাখি, এই ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেছে, আর আমরা কলকাতা থেকে সিমলা কীভাবে পৌঁছালাম, সিমলায় কী কী করেছি, সেই ভিডিওগুলো আমার চ্যানেলে তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো যাই হোক, চলো দেখে নিই আমাদের যাত্রা। এই রাস্তা এতটাই সুন্দর আর মসৃণ যে প্রতিটি পাকেই নতুন দৃশ্য অপেক্ষা করছে। কোথাও ঝর্ণার কলকল ধ্বনি, কোথাও পাহাড়ি গ্রাম আর ছোট্ট চায়ের দোকান। রাস্তায় যেতে যেতে এগুলো দেখতে মনটা পুরো জুড়িয়ে যায়। আর বলে রাখি তোমাদের, আমার এই ভিডিওতে আজকে রাস্তার জার্নিটাই অনেকটা আছে। তো যারা পাহাড়ি রাস্তায় যেতে ভালোবাসো, পাহাড়ি রাস্তা কীরকম হয় সেটা দেখতে ভালোবাসো, তারা এই ভিডিওতে পুরোটা দেখতে পারো। আর যদি তোমাদের মনে হয় কিছু স্কিপ করবে, তো স্কিপও করে যেতে পারো, কারণ আমার তো পাহাড়ি রাস্তায় যেতে জার্নি করতে খুবই ভালো লাগে। ওই জন্য এই ভিডিওটায় জার্নির পার্টটাই একটু বেশি আছে। যাত্রাপথে মাঝে মাঝে দেখা যায় ছোট ছোট নদী, পাহাড়ি টানেল আর সবুজ বনভূমি। প্রতিটি দৃশ্য যেন নতুন গল্প বলছে। কোথাও প্রকৃতির শান্ত সৌন্দর্য, আর কোথাও মানুষের জীবনযাত্রা। গাড়ির জানলা দিয়ে তাকালে মনে হয় পাহাড়গুলো যেন ধীরে ধীরে তোমার সাথে চলছে। আর এই জায়গাটা কুফরি যাওয়ার ঠিক আগে পড়ে, যেখান থেকে তোমরা দরদাম করে কুফরিতে কী অ্যাক্টিভিটি করবে সেটা ঠিকও করে নিতে পারো। সূর্যের আলো যখন পাতার ফাঁক দিয়ে এসে পড়ে, তখন মনে হয় প্রকৃতি যেন নিজেই ছবি এঁকে দিচ্ছে। আচ্ছা, বলে রাখি, আমরা এই ট্যুরটা করেছিলাম ট্যুর পিকার্সের সঙ্গে, আর পুরো প্যাকেজের আমাদের ট্যুর পিকার খুব ভালোভাবে ঘুরিয়েছে। আর ট্যুর পিকার আমাদের এই প্যাকেজটার জন্য 22,000 টাকা নিয়েছিল, উইথাউট ফুড। তা তোমরা যদি ট্যুর পিকার্সের সঙ্গে যেতে চাও, তো আমাকে কমেন্ট করো, আমি তোমাকে ট্যুর পিকারের নাম্বার দিয়ে দেবো। আর তোমরা অন্য ইউটিউবের ভিডিওতেও ট্যুর পিকার্সের নাম্বার পেয়ে যাবে। যতই মান্ডির দিকে এগোচ্ছি, প্রকৃতির দৃশ্য যেন বদলে যাচ্ছে। আমরা এখন ঢুকতে চলেছি কুফরি। এখানে অনেক আপেল গাছ থাকে সিজনে, কিন্তু আমরা নভেম্বর মাসে গেছিলাম, তখন সব আপেল শেষ হয়ে গেছে। চারিদিকে আর আপেল অতটা আমাদের চোখে পড়েনি, আর আমরা আপেলের সৌন্দর্যটা মিস করে গেছি। এই কুফরিতে অনেক অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি আছে, তোমরা চাইলে করতেই পারো। ঘোড়ায় করে উঠে যেতে হয়, আর নালে তোমরা
4x4 কারও আছে, সেই কারে করেও উঠতে পারো। তো চলো দেখে নিই কুফরির কীরকম কী রাইড আছে। তো দেখো, ছবিতে দেখতেই পাচ্ছ কী কী রাইড তোমরা কুফরিতে করতে পারবে। আর রাইড নেওয়ার প্রাইস একটু আছে, তবে করলে মজা পাবে। যাই হোক, আমরা করিনি কুফরিতে রাইডটা। আর এই যে নিচে ঘোড়াগুলো দেখছো, এগুলো চেপে তোমরা ওপরে যেতে পারো। অবশ্যই ঘোড়ায় একটু কষ্টটা কম পড়ে, আর 4x4 একটু কষ্টটা বেশি পড়ে। পাহাড়ের কোলে এই বনভূমি এই যাত্রাকে আরও রঙিন করে তুলেছে। আর এই রাস্তায় যখন দূরে দূরে কোথাও একটা চায়ের দোকান পাবে, অবশ্যই যদি কোনো দিন যাও তো নেমে চা খেয়ে দেখো। হাওয়া, পাহাড়ি ঠান্ডা হাওয়া, প্রাকৃতিক দৃশ্য আর চায়ের চুমুক, অসাধারণ লাগে, অসাধারণ। আর এইটা হলো আমাদের অম্বুজা ফ্যাক্টরি। এইখান দিয়ে বেঁকে গেলে অম্বুজা সিমেন্ট ফ্যাক্টরি পড়ে, যেখান থেকে এই অনেক লরি ঢোকে আর অনেক সিমেন্ট লোড করে তারা বেরিয়ে যায়। আর হ্যাঁ, এই রাস্তায় জ্যামও অনেক হয়, অনেক জ্যাম পাবে। তো যদি ভাগ্য ভালো থাকে ফাঁকায় চলে যেতে পারো, কারণ জ্যামের টাইম আছে। যারা ড্রাইভার নিয়ে যাবে তারা জানে কখন গাড়িগুলো ঢোকে লোড করার জন্য আর কখন বেরোয় গাড়িগুলো সিমেন্ট নিয়ে। রাস্তার বাঁকে বাঁকে দেখা যায় মেঘের খেলা, কখনো পাহাড় ঢেকে যায়, আবার হঠাৎই সূর্যের আলো বেরিয়ে আসে। এই পথটা শুধু ভ্রমণ নয়, প্রতিটি মুহূর্তে নতুন স্মৃতি তৈরি করার মতো। মানুষজনের হাসি মুখ আর অতিথি পরায়ণতা ভ্রমণকে আরও উষ্ণ করে তোলে। পাহাড়ি মানুষটা খুবই অতিথি পরায়ণ। খালি রাস্তাগুলো গাড়িতে করে যেতে যেতে দেখছি আর ভাবছি, এই পাহাড়ের মধ্যে পাহাড় কেটে এত সুন্দর রাস্তা, স্মুথ রাস্তা বানিয়েছে। আর মানুষজন এই রাস্তা ব্যবহার করে এক জায়গা থেকে এক পাহাড়ে যাচ্ছে। মানে যখন যাবে তোমরা রাস্তা দিয়ে জার্নি করে, তখন বুঝতে পারবে কিভাবে তোমরা এক পাহাড়ে ছিলে আর রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে কখন অন্য পাহাড়ে চলে গেছো, অন্য পাহাড়ের চারিদিক দিয়ে রাস্তায় যাচ্ছ, বুঝতেই পারবে না। পাহাড়ের রাস্তার প্রতিটি দৃশ্য আর মাঝখানে প্রতিটি বিরতি সব মিলিয়ে ভ্রমণ জীবনের এক অমূল্য অভিজ্ঞতা। এটা তুমি এই সিমলা মানালির রাস্তায় না এলে হয়তো বুঝতেই পারবে না। আর মাঝখানে রাস্তার এরকম অনেক টানেল পড়বে, আর যা পাহাড়ের মধ্যে দিয়ে যখন এই পাহাড় কাটা টানেলের মধ্যে দিয়ে তোমরা যাবে, অসাধারণ লাগবে। আমার তো খুবই অসাধারণ লেগেছে এই রকম দৃশ্য, ঠান্ডার মধ্যে এই রকম ফিল। গাড়ি করে যাচ্ছি, মনে হচ্ছে কোনো গেমের দুনিয়ায় ঢুকে গেছি। কম্পিউটারে যখন আমরা ছোটোবেলায় গেম খেলি না, তখন এই রকমই লাগে। আর যখন টানেল থেকে বেরোবে তখন
এক একটা নতুন দৃশ্য, নতুন পাহাড়, মনে হবে একটা অন্য রকম জায়গায় তুমি চলে এসেছো। সিমলা থেকে মান্ডি পর্যন্ত এই পথটা যেন প্রকৃতির সঙ্গে এক অন্তরঙ্গ আলাপ, যেখানে প্রতিটি মুহূর্তে নতুন আবেগ, নতুন সৌন্দর্য আর নতুন স্মৃতি তৈরি হয়। এর পরের ভিডিওতে আমি নিয়ে আসবো মান্ডি থেকে আমরা মানালি যাওয়ার পথে কী কী দেখলাম, আর তারপর থাকবে মানালির ভিডিও। যদি তোমাদের বং এক্সপ্লোরার মানে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বং এক্সপ্লোরারের সঙ্গে থাকো, নতুন ভ্রমণ কাহিনী নিয়ে আবার আসবো। আর এইভাবেই আমরা শেষ করলাম আমাদের সিমলা থেকে মান্ডির যাত্রা, যে যাত্রার প্রতিটা মুহূর্তে ছিল এক একটা নতুন স্মৃতি। আচ্ছা, মান্ডিতে গিয়ে আমাদেরকে ট্যুর গাইড দিয়েছিল হোটেল সিঙ্গা। হোটেলের কোয়ালিটিটা অতটা ভালো ছিল না, তবে এক রাত কাটানোর জন্য ঠিকঠাকই আছে। আর এইভাবেই আমরা মান্ডি গিয়ে হোটেলে পৌঁছে একটা দিন রেস্ট করি, আর পরের দিন আবার আমরা বেরোবো মানালির পথে। সেখানে রোথাং পাসের ভিডিও, মানালির সৌন্দর্য সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পাশে থেকো, এটুকুনি বলবো। আর আমার বক্তব্য এখানেই শেষ করছি, গল্প এখানেই শেষ করছি। পুরোটা দেখো যদি ভালো লাগে, নাহলে স্কিপ করে বেরিয়েও যেতে পারো। চলো আজকের মতো তাহলে এখানে টাটা।